নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার, পাল্টাপাল্টি অভিযোগ আর বাকযুদ্ধে জমে উঠেছে ঢাকার নির্বাচনী প্রচার। আরো জানাচ্ছেন বিপ্লব আহসান। সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নামে প্রার্থীরা। ভোটারদের কাছে কাছে গিয়ে ভোট চান তারা, দোষারোপ করেন একে অন্যের। সকালে কমলাপুর রেল স্টেশন এলাকায় গণসংযোগ করেন 11 জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি বলেন, নির্বাচনে পেশি শক্তি ব্যবহার হবে তা গতকাল তার উপর ডিম নিক্ষেপের ঘটনায় স্পষ্ট। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুব দল ছাত্র দল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্র দল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে, আমাদের স্পষ্ট কথা। সকালে মতিঝিল এলাকায় মিছিল ও প্রচারণায় নেমে ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেন, বিজয় তাদের দ্বার প্রান্তে, তাই যে কোনো সংঘাত থেকে বিরত থাকতে নির্দেশ দেন নেতাকর্মীদের। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। সকালে মিরপুরের কালশী এলাকায় ভোটের প্রচার শুরু করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। নির্বাচিত হলে এলাকায় মাদক নির্মূল, রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন আশ্বাস দেন তিনি। আমাদের এই এলাকার রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে, সেই রাস্তাঘাটগুলো ইতিমধ্যে আমি আইডেন্টিফাই করেছি। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নিব। অন্যদিকে ঢাকা 15 আসনের জামাত প্রার্থী ডাক্তার শফিকুর রহমান সকালে কাফরুল এলাকায় নির্বাচনের প্রচার চালিয়েছেন। 11 দলীয় জোটের উপর হামলা করে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কিভাবে? পরস্পরের মতকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। এদিকে বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নেই। যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্থা করা হয় বা তার সমর্থক কর্মীদেরকে বাধা দেওয়া হয়, তখন কিন্তু এবং প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন আমরা এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি না। স্থানীয়দের কাছে শাপলাকলি প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানান তিনি। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।